হ্যালো গাইস, সবাইকে গুড মর্নিং। তো সকালবেলা আমি ঘুম থেকে উঠে বেরিয়ে পড়েছি আইবুড়ো ভাত খেতে যাব আমার কাকিমার বাড়ি। শরীরটা খুবই অসুস্থ, তবুও যেতে হবে, কেননা নেমন্তন্নও করতে হবে। তো ট্রেনের মধ্যে গুঁতো খেতে খেতে শেষ পর্যন্ত এসে শিয়ালদা স্টেশনে পৌঁছালাম। তো এখান দিয়ে দৌড়াতে দৌড়াতে গিয়ে ট্রেন ধরতে হবে, তো ওই জন্য আমি দৌড়াচ্ছি, যেহেতু ওখান দিয়ে আবার নর্থের ট্রেন ধরবো। তো এসে দেখি একটা বারাসাত লোকাল দিয়েছে, তো সঙ্গে সঙ্গে ট্রেনটা পেয়ে গেছি। তো ট্রেন থেকে মধ্যমগ্রাম স্টেশনে নেমে সেখান দিয়ে অটো করে দোলতলা নেমে গেছি। তো তারপরে সেখান দিয়ে টোটো করে বাড়িতে চলে এসেছি। তো বাড়িতে চলে এসে ফ্রেশ হয়ে বসে রয়েছি। কাকিমা আমাকে টিফিন বানিয়ে দিল, একটু চাউ করে দিল। তো চাউটা খেয়ে নেওয়ার পরে একটু ঘুরু করে আসলাম এদিক ওদিক। তো তারপরে দুপুরবেলা এখন আইবুড়ো ভাত খাওয়াবে, তো তার জন্য আমি রেডি হচ্ছিলাম। তো এই দেখো আমার লুকটা, আমি এই রেডি হয়েছি, শাড়ি টাড়ি পরে নিয়েছি। আর এই গরমে শাড়ি পরে এই সব গয়নাগাটি টাটি পরে আমার অবস্থা একদম খারাপ হয়ে গেছে। তো এটাই আমার ফাইনাল লুক ছিল। তো কেমন লাগছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এদিকে আমার বোন আমার খাবারগুলো ভালো করে সাজিয়ে দিচ্ছে। আর এই পুচকিটা বলছে আমাকেও খেতে দিতে হবে তোমার সাথে, আমিও তোমার সাথে বসে খাবো। মাথায় যে চুল আছে, পরমায় হোক তোমার, 10 ছেলের মা হও, তুমি শতপুত্রের মা হও। কেমন কামনা করো না, এখন অনেক শাক বাজাতে আস সুখে সংসার করো। বাঁ হাতে আশীর্বাদ করছো তুমি, বাঁ হাতে। তো তারপরে খাওয়া দাওয়া করে একটু ঘুমিয়ে নিয়েছিলাম। তো ঘুম থেকে উঠে কাকিমা দেখি না আম পোড়ার শরবত বানিয়েছে, তো সেটা একটু খেয়ে নিচ্ছিলাম বসে বসে। একে আমার ঠান্ডা লেগেছে, তার ওপর আম পোড়ার শরবত ছাড়া যাবে না, ওই জন্য খাচ্ছিলাম।